ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয় তাহলে প্রত্যেক ইসলামিক দেশে গৃহযুদ্ধ কেন হয়, মারামারি কাটাকাটি কেন হয়? দয়া করে আমার কথার উত্তম জবাব দিবেন, তাহলে বুঝবো আপনি ধর্মযাজক। নমস্কার। নমস্কার মানে আমাদের কোন হিন্দু ভাই হয়তো প্রশ্নটা পাঠিয়েছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন। কিন্তু আমি এই ভাইকে যদি বলি যে শুধু মুসলমান দেশে মারামারি হয় আর কোন দেশে মারামারি হইলে সেটা সঠিক বেঠিক এই মারামারি দিয়ে নির্বাচন যদি করতে হয়, তাহলে ভারতে তো গৃহযুদ্ধ অনেকগুলো জায়গায় চলতেছে। বরং আমাদের দেশে বাংলাদেশের কথা যদি বলি, আমরা বলি বাংলাদেশে আলহামদুলিল্লাহ গৃহযুদ্ধ বলতে যা বুঝায় এরকম কোনো কিছু বাংলাদেশে কখনোই ঘটেনি আল্লাহর ফজলে। অতএব আমাদের দেশে এই ব্যাপারটা যেরকম ঘটে না, এরকম বহু মুসলিম দেশ আছে যেখানে সেরকমটি ঘটেনি। আসলে মূলত কোন এলাকাতে বা কোন অঞ্চলে কোন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক মারামারি বা গন্ডগোল ফাসাদ হওয়া না হওয়ার সাথে তার সত্য অসত্য নির্ভর করে না। মারামারি করছে সেটা খারাপ, কিন্তু এর মানে লোকটা আদর্শ অসত্য, তার ইমান নাই, এরকমটি মনে করার কোনো কারণ নাই। এই জিনিসগুলো আমরা অনেক সময় খুব সহজ সমীকরণ করে ফেলি, এটা সঠিক নয়। আর পৃথিবীর যত মুসলিম দেশগুলোতে যুদ্ধ চলছে, আপনি দেখেন সেই যুদ্ধগুলো মূলত অমুসলিমরা চাপিয়ে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি তাই দেখবেন। যেগুলো আছে, আপনি দেখেন কাশ্মীরের মানুষ মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি ইরাকের মানুষের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে পশ্চিমারা, এসে সেখানে ইন্টারফেয়ার করে সেখানে তারা যুদ্ধ ওপেন করে দিয়ে গেছে। আজও পর্যন্ত সেটাকে তারা শান্তির একটা নগরীকে শেষ করে দিয়ে সেটাকে শান্তি ফিরত আনতে আর পারেনি। সিরিয়া থেকে আমরা দেখি একইভাবে, এরকম সব জায়গাতে। হ্যাঁ, মুসলিম দেশগুলোতে যে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ হয় না তা না। পাকিস্তানে এখন চলতেছে বেলুচিস্তান এবং পাকিস্তানের মূল আর্মিদের সাথে। আবার আফগানিস্তানেও আংশিক কোনো কোনো ক্ষেত্রে হয়। আবার বিভিন্ন দেশে এরকম হয়। তো যদি হয় সেটা অবশ্য নিন্দনীয়। আল্লাহ কোরআনে বলেছেন যে ইমানদারদের দুটি দল, দুটি গ্রুপ যদি নিজেরা মারামারিতে লিপ্ত হয়, আসলিহু, তোমরা সেখানে মীমাংসা করে ফেলো, এটাকে শেষ করে ফেলো, এটাকে জিয়ে রেখো না। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। মানুষ হিসেবে একসাথে থাকতে গেলে তো স্বামী স্ত্রীর সাথেও কি হয়, ঝগড়া হয়, মতপার্থক্য হয়। অতএব একটা সমাজে মানুষের সাথে আর কিছু অংশের সাথে কিছু অংশের ভিন্ন মত হবে, ভিন্ন মতটা ঝগড়ায় যাবে, ঝগড়া যুদ্ধে পর্যন্ত যেতে পারে। এটা অস্বাভাবিক নয়। এটা দিয়ে কারোর ধর্মের সঠিকতা বা বেঠিকতা নিরূপণ করা যায় না। আপনি যদি সত্যি সত্যানন্দান্বেষী হয়ে থাকেন, আপনি কোরআন এবং সিরাত পড়েন এবং ইসলামটাকে জানার চেষ্টা করেন, আপনি ইসলামের কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে, আপনার সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন।